হ্যালো এভরিওয়ান। গুগলস 200 র্যাঙ্কিং ফ্যাক্টরের আরেকটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর সেটা ছিল হচ্ছে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেন। তো আমরা কোন একটা ডোমেনের প্রথম ওয়ার্ডটা যদি কিওয়ার্ড হয় তাহলে সেটা সার্চ র্যাঙ্কিং এ কিছুটা ইম্প্যাক্ট রাখতো। তাহলে কি আমাদের এখন এই মুহূর্তে এসে কিওয়ার্ড রাখা উচিত ডোমেনের মধ্যে নাকি রাখা উচিত না, আমাদের কি করা উচিত? তো সেটাতে যাওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে ডোমেন নেম খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য। এছাড়া ওই ডোমেনটা যদি মেমোরেবল করতে চাই, একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ডোমেন নামটা ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে আমরা যদি কিওয়ার্ডটাকে প্রথম ওয়ার্ড হিসাবে সেট করি ডোমেনের মধ্যে, তাহলে সেটা কি র্যাঙ্কিং এ ইম্প্যাক্ট রাখবে কিনা? ইয়েস, এখনো এটা কাজ করতেছে। বাই ইনসার্টিং দ্য কিওয়ার্ড ফার্স্ট, you may see some search engine optimization benefits rather than having the keyword placed between words or the last word in the URL. সো মেইন কিওয়ার্ডটা যদি আমার ডোমেনের প্রথম ওয়ার্ড হিসাবে সেট করা হয় তাহলে এটা সার্চ র্যাঙ্কিং এ খুব ভালো মতো সিগন্যাল হিসাবে কাউন্ট করা হয়। এবং আরো কয়েকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি কিওয়ার্ডটাকে ফার্স্ট ওয়ার্ড হিসাবে অ্যাড করি ডোমেনের মধ্যে, তাহলে এটা অনেকটাই কনসিস্টেন্সি বেয়ার করবে। সো কোনো ব্যক্তি যদি গুগলে সার্চ করে যে কফি মেশিন এবং ডোমেনের প্রথম ওয়ার্ডটাই যদি কফি থাকে, তাহলে অনেকটাই কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করা হচ্ছে এবং এই ডোমেন মানুষের কাছে মনে হচ্ছে অনেকটাই রিলেভেন্ট। তখন কিন্তু সিটিআর পারার একটা চান্স থেকে যাচ্ছে এবং ওই রিয়েলাইজেশন থেকে বলা হচ্ছে এটা সাইকোলজিক্যালি কিছুটা প্রভোগ করে মানুষকে ওই রেজাল্টটাতে ক্লিক করার জন্য। এবং আমরা যখন কোনো একটা ডোমেন কিনবো, যদিও এখন কোনো কিওয়ার্ডের উপর বেস করে ডোমেন পাওয়া অনেক টাফ হবে, বাট আমরা হয়তো এইভাবে ডোমেন নেমগুলো রাখতে পারি কিওয়ার্ড প্লাস ব্র্যান্ড। তো এই ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা কিওয়ার্ড, যেমন একটা স্যাম্পল কিওয়ার্ড হচ্ছে কফি, এবং একটা ব্র্যান্ড নেম হতে পারে বাজ, অথবা আপনি বলতে পারেন হাব, সেন্ট্রাল, এনিথিং। এবং এই দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে আমার ডোমেনটা দাঁড়ালো coffeebuzz.com। এখন দেখেন এখানে এই ওয়েবসাইটে সব কফি রিলেভেন্ট ব্লগ পোস্ট থাকবে, অথবা এইটা একটা কফি রিলেভেন্ট রেস্টুরেন্ট হতে পারে, এটা একটা ব্লগ হতে পারে, এটা একটা প্রোডাক্ট বেস ওয়েবসাইট হতে পারে। কফি এবং বাজ দুইটার সমন্বয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে এবং ইউজারের কাছে এটা কিন্তু খুব সহজে মনে থাকবে এই ফ্রেজটা, আর ডোমেনটাও মেমোরেবল হয়ে উঠবে। এরপরে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখেন আমরা যখন সার্চ করলাম বেস্ট কফি মেকার, তখন প্রথম যে ডোমেনটা স্নিপেটে চলে আসে সেটা হচ্ছে coffeeorbuzz.com। তো coffeeorbuzz.com এর আপনি যদি একটু চেক করে দেখেন, খুবই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড নিয়ে সে র্যাঙ্কে আছে এবং শুধু র্যাঙ্কেই নাই, সে কিন্তু গুগল জিরো পজিশনে চলে আসে। এবং ওয়েবসাইটে যদি দেখেন 100টার মতো কন্টেন্ট আছে, বাট অন্যান্য রেজাল্ট গুলো যদি চেক করে দেখেন এই কিওয়ার্ডের জন্য সব বিগ জায়ান্টরা রয়েছে। হয়তো গুগল এই ডোমেনটাকে, যেহেতু নিশ স্পেসিফিক একটা ডোমেন এবং তার কন্টেন্ট গুলো সবই কফি রিলেভেন্ট, এই জন্য এটাকে রিচ নিপেটে পাঠিয়ে দিছে। যদিও তার স্ট্রাকচার ডাটা সেট আপ করা আছে, এটার কারণেই আসতেছে, বাট তারপরেও সে কিন্তু বেনিফিট পাচ্ছে। তো আপনারা যদি এইভাবে ডোমেন নিতে চান তাহলে নিতে পারেন। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। এবং আপনারা যদি ডোমেন নিতে চান কিওয়ার্ড ফোকাস করে এবং কিওয়ার্ডটা প্রথমে রাখলে অবশ্যই কিছুটা বেনিফিট পাবেন, এবং এটা এখন পর্যন্ত র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতেছে, গুগল কিছুটা হলেও প্রাধান্য দিচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।